আল্লাহ তাআলা নিয়ামতের শুকর করতে, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো জীবনের ওয়াদা করেছেন, হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবা ওই জীবন যে জীবনে সে নিজেকে শুকরের কাইফিয়তের মধ্যে রাখে, শুকর সন্তুষ্ট। ভালো জীবন সেই পেয়েছে যে নিজেকে মনে করে যে আমি ভালো আছি, অর্থাৎ সে শুকরের মধ্যে আছে। আর যত বেশি এই শুকরের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তার এই শুকরের আলোচনা বাড়াতে। ইবাদত প্রধানত খবর আসতে পারে যে মানুষ সব ইবাদতের প্রত্যেকের কাছে সূরা ফাতিহা পড়তে হবে। আর সূরা ফাতিহার প্রথম কথাই হলো আলহামদুলিল্লাহ। নিজের জীবনকে আলহামদুলিল্লাহ কাইফিয়তের মধ্যে আনবার চেষ্টা করুন। যত বেশি আল্লাহ হুকুমের উপর চলবার চেষ্টা করুন, আল্লাহ তাআলা মেহেরবানি করে যত বেশি হুকুম পালনের মধ্যে ফায়দা দেখান। আর এটার শ্রমিক তার কাছে সহজ হবে, ভালো হবে। এই যে নামাজ পড়তো না, কষ্ট করে নামাজ আরম্ভ করতো, ফজরের সময় ঘুম ভাঙে না, চেষ্টা করে যে আগে নামাজ পড়ে। নামাজ যখন আরম্ভ করবে, কিছু কিছু ফায়দা দেখলো তার সামনে ছিল না, ছোটখাটো নিয়ে ফায়দা আসলে আছে। কিন্তু বলছি সকালবেলা নিরিবিলি সময়টা ঠান্ডা বাতাস বেশ ভালো লাগে। সকালবেলাতে নিরিবিলি সময় আছে আর ঠান্ডা বাতাস আছে, এটাও জানতো না। নামাজ পড়ার পরে এটা জানলো, আর এটাও একটা অতিরিক্ত বাড়তি ফায়দা পেয়েছে সে অনুভব করছে। সকালে এই ঠান্ডা বাতাসটা ভালোই লাগে। প্রথম ঘুম থেকে ওঠা মুশকিল ছিল, অ্যালার্ম দিয়ে উঠতে পারতো না। আর কিছুদিন পরে অ্যালার্মের প্রয়োজন হয় না, আজানের প্রয়োজন হয়, তার আগে নিচেই ঘুম হয়। একসময় এরকম ছিল, নামাজ যদিও পড়ছে কিন্তু এই মনে মনে প্রশ্ন আসবে, এরকম একটা হুকুম দিয়ে আল্লাহ কি লাগে আমাকে এরকম মানছেও, কিন্তু আমার মনে মনে এরকম প্রশ্ন জাগে, আমাকে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজের ঝামেলা বুঝতে ফেললেন, আমাদের উপর লাভ কিছু হচ্ছে না, আর আল্লাহ যে কিছু লাভ হচ্ছে তাও মনে হয় না। ওই এক সময় পরবর্তীতে যারা নামাজ পড়ে না, তাদের মধ্যে দিনের ভিতর থেকে দয়া অনুভব করে, আচ্ছা তাকে বঞ্চিত মনে হচ্ছে। আর নিজের হালত তাকে মানে নিজের হালত উপর আল্লাহর কাছে দিল থেকে শুরু করে, যারা তারা কত মেহেরবানি যে আমাকে আল্লাহ তাআলা নামাজের তৌফিক দিয়েছে। একসময় ওতে নামাজ পড়তে হচ্ছে, এখন ভাষা বলে গেছে, এবং আল্লাহ তাআলা মেহেরবানি করে তৌফিক দিয়েছে। আর ওপর দিকে যে পড়ছে না তাকেও খুব বঞ্চিত করে, যারা এই নিয়ামত থেকে দূরে থাকে তাকে আনার। তো প্রথম আল্লাহর সরাসরি যেগুলো তারা হুকুম আছে শরীয়ত আহকাম, এগুলোর মধ্যে ফায়দা দেখতে আরম্ভ করে। রোজা রাখলো, রোজা রাখা প্রথম কঠিন ছিল, পরবর্তী একেবারে সহজ হয়ে গেছে। আর রোজা রাখার কারণে তার কাজে বা কোনো কাজে অসুবিধাই। জোর নাকি ছিল বোঝায়,
জমাতে হযরত রহমতুল্লাহ ছিলেন, মুফতি সাহেব ছিলেন, আর পাকিস্তানের মুরব্বীরাও ছিলেন। রমজানের মাসে রমজানের মাসের স্বাভাবিক আসার পর প্রথম যেরকম নাস্তা দিয়েছেন, গরমের মৌসুম ছিল, শরবত দিয়েছেন, শরবত খেয়েছেন। 2 গ্লাস খাওয়ার পরে তৃতীয় গ্লাস যখন এনেছে শরবত, তখন বলছে আমি মনেও নেই পানি শরবত খেয়েও ফেলেছে। যদি এটা খুব কষ্টকর হতো মনে নিশ্চয়ই থাকতো, কোনো কষ্টই হচ্ছে না। যারা খেতে ছাড়বে আল্লাহ করবে, পরবর্তী ভালো লাগে। তারপর আবার বিভিন্ন ধরনের তার কাছে খাওয়া লাগে। এমনকি দুনিয়াবি ফাঁদানো যায়, ব্যবসাতে ফাঁদা দিচ্ছে, খাওয়া দাওয়া যাবে না নেই, টানা কাজ করা যায়। ছাত্রও দেখবে যে পড়াশোনার সুবিধা হয়। এবাদাতের মধ্যে যেগুলো এবাদাত যেগুলো আছে আল্লাহর সরাসরি আকামের মধ্যে আছে, এগুলোর মধ্যে ফায়দা হবে। এর পরবর্তী ধাপে আল্লাহ তাআলা যখন তাকে আরো বেশি নিয়ে যাবে, এই শুকরের কাজে আরো প্রসারিত হবে। আর যেগুলো সরাসরি এবাদাতের অংশ সেগুলো তার কাছে ভালো লাগে। শরীর স্বাস্থ্য কেমন বলে ভালো, ওই একই স্বাস্থ্য নিয়ে আগে সব জিজ্ঞেস করলে নানান অভিযোগ হবে। স্বাস্থ্যের কোনো পরিবর্তন হয়নি, এখন আর তার কাছে কোনো অভিযোগ ভালো। পরিবার, সমাজ, বিভিন্ন জাহিরি অবস্থা, এই অবস্থাও ক্রমে তার কাছে সহজ। সেজন্য আল্লাহ আছে তার বড় একটা পরিচয় হলো যে সে শুকুর মধ্যে থাকে, আর তার কথার মধ্যে এটা প্রকাশ হয়। জিজ্ঞেস করবে আলহামদুলিল্লাহ। যে কোনো ব্যাপারে শুনেছি হিন্দুস্তানে নাকি কোন একজন আলিম বহু আগে যখন কাজ নতুন নতুন উনি বললেন যে এই কাজ ঠিক ভালো কাজ। কেউ ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেমন করে বুঝলেন ভালো কাজ? তো বললেন যে এই তবলিগওয়ালা দেখে যত বেশি আলহামদুলিল্লাহ বলতে শুনি তত বেশি আলহামদুলিল্লাহ অন্য লোকে বলেন। এতে বোঝা যায় যে এরা শুদ্ধ বলছেন। যাই অন্যান্য অবস্থা এমনকি পর্যায়ে গিয়ে তার সব অবস্থা তার কাছে ভালো থাকে, যেগুলো মানুষ বিপদ আপদ ইত্যাদি মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুহূর্তের ব্যাপারে ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা কাদাল্লাহু লিল মুমিনিন কাদাআন ইল্লা কানা খাইরান লাহু। যার হাতে আমার জান, তার সফলতা তার কসম দিয়ে বলছি, আল্লাহ কসম, আল্লাহ তাআলা এমন কিছু অবস্থা নাযিল করেন না, সিদ্ধান্ত দেন না কদা, যা তার জন্য মঙ্গলজনক। এই সব অবস্থার মধ্যে ক্রমে মঙ্গল দেখতে হবে। ব্যবসা করে খুব লাভ হলো, জিজ্ঞেস করো কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আরেকদিন বিরাট ক্ষতি হয়ে গেল, আর জিজ্ঞেস করো কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। যখন অনেক টাকা লাভ হয়েছে, আর এই ব্যবসা সংক্রান্ত প্রশ্ন ছিল, ব্যবসা কেমন করছে? ভালো চলছে। আর
পরিবারের অবস্থা সব নিয়ে ভালো, অনেক টাকা পেয়েছে, এই টাকার মধ্যে সে ফায়দা দেখে, বড় দরকার ছিল, আর ফায়দা সেই দেখতে পাবে যে তার ভালো প্রয়োজন চায়। তার ছেলেটা পরিবার বড় বিপদের মধ্যে পড়েছে, বাপ মারা গেছে, উপার্জন কেউ নাই, ভাবছি আমি কি করা যায়। আল্লাহ মেহমানে এমন সময় অনেক টাকা আল্লাহ তাআলা হাতে দিয়ে দিলেন, তো করা দরকার, এটা ভালো কাজের একটা বড় সুযোগ সে পাচ্ছে, অনেক টাকা লাভ হয়েছে, আর এই টাকা দিয়ে সে অনেক ফায়দা সাহায্য করতে পারে। পরের দিন অবস্থা খারাপ হয়ে গেছে, নিজের ঘরে কামাতে জিজ্ঞেস কেমন, আবার খুব শুরু করছে। আল্লাহ মেহরবানি, আল্লাহ খুব ভালো হয়েছে, ব্যবসা হ্যাঁ ভালোই হয়েছে। আমি লক্ষ্য করছিলাম যে ছেলেগুলোর যেমন একটু পশ্চিম করতে পারছে কয়েকদিন থেকে, আর টাকা পয়সা লাভ তো ভালো হচ্ছিল, এগুলো হয়তো বা কারণ বা বোঝা মুশকিল। আর আস্তে আস্তে ধনী লোকের ছেলেগুলিদের সাথে ওদের দুষ্টিও জুড়ছিল, অমুকের ছেলে বন্ধু, এদের সাথে বন্ধুদের দুষ্টিও বাড়ছিল, তো সেটা ওটা গরম বাতাস ঘরে আনছিল। এখন আল্লাহ মেহরবানি আজকে সবারই নাস্তা হয়নি বাড়ি, আশা করি বাচ্চারা সাতটা হয়ে যাবে, ফায়দা নেই। আর কেনারের সাথে অবস্থাগুলো একেবারেই বিপরীত, অনেক টাকা লাভ হলো আর ঘরে খাবারই নাই, অবস্থা একেবারেই বিপরীত। কিন্তু এইটার মধ্যে ফায়দা দেখছে, ওটার মধ্যে ফায়দা দেখছে, আর ওটার মধ্যে কিছু কম। মানুষের শরীর যেরকম, স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে বিভিন্ন ধরনের খাবার, করলা ভাজি খুব মজা করে খায়, আর অনেক কিছু মজা করে খায়, যদি চিটা আছে, চিটার মধ্যে একটা ভালো একটা স্বাদ আছে, আর আমার চিটা ভালোই লাগে। কিছুক্ষণ পরে খাচ্ছে আবার ফিরিনি মিষ্টি, ওইটাও খুব মজা করে খায়, তখন ওর মধ্যে আমার মিষ্টি খুব ভালো, করলা ভালো লাগে, মিষ্টি ভালো লাগে, আমার তেঁতুলের চাটনিও ভালো লাগে। আল্লাহ তাআলা যাকে ভালো লাগার তৌফিক দিয়েছেন, ও বিভিন্ন ধরনের জিনিস তার ভালো লাগে। আর যখন মিষ্টি ভালো লাগে বলছে তখন ভুলে গেছে যে করলাকে ভালো লাগে বলেছিলাম, আর ওইটা পুরোপুরি ভালো লেগেও ছিল। কিন্তু খোদা হত্যা, যদি তার স্বাস্থ্য ভালো না হয়, সব বিশ্বাস না, করলাতে স্বাদ আছে না মিষ্টিতে স্বাদ আছে, অভিযোগ করে পাচ্ছি। একজন যে শরবত দিয়েছে, তারপরে সে আবার খুব বেশি মিষ্টি চায়, শরবতে সেই তো তোর কাছে একটা যথেষ্ট পাচ্ছি বলে আজকাল বলছে যে আজকাল চিনিতেই মিষ্টি নেয়, তাতে আবার দিয়েছে পানি, শুকনা শরবত চাই একেবারে ঘন চিনি। শরীর ভালো থাকে, যে কোনো বিছানার মধ্যে তার খুব ভালো ঘুম, যে কোনো খাবার তার খুব ভালো স্বাদ লাগে। আল্লাহ তাআলা যখন তাকে আমলের তৌফিক করে, তো বিভিন্ন হালত তার কাছে অত্যন্ত উপকারী, যেগুলো মানুষের কোরআন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছেলের হত্যাকারী অবস্থায় হত্যা করেছেন, এখন মুসলমান হয়ে গেছেন। যে তীর দিয়ে উনার ছেলেকে হত্যা করেছিলেন, ওই তীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিল, দেখান যে ওরা কি বুঝতে পারছো,
আমি বানিয়েছি, এটাকে আমি ধার দিয়েছি, এটার পেছনে আমি পালক লাগিয়েছি, আর এইটা আমি নিক্ষেপ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আকরামা ইবনি বিয়াদ। প্রথম কথা আলহামদুলিল্লাহ, সব প্রশংসা ওই আল্লাহ যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছেন। ছেলে শহীদ হয়েছে, বড় সম্মান পেয়েছে, ওই লোককে মেরে ফেললো, এদিকে নজর রাখো, ওখানে ভারতের নজর রাখো, আর যার হাত দিয়ে মঙ্গল এসেছে তার কাছেও জনসুখ। আসলেই জান একটা শুরু যে আমার ছেলে উপকার হবে, তোমার কি হলো, এটাও আরেক উপকার হচ্ছে। গোলাম ইউহিদ কাবিয়া দিক সেই দিন বিপরীত অবস্থা যদি হতো, যুদ্ধে একজন মরে একজন বাঁচে, তোমার হাতে আমার ছেলে মরল, তাও তো হতে পারত যে আমার ছেলে হাতে তুমি মরলে। আল্লাহ তাআলার মহৎ কত মেহেরবানি যে ওইটা হয়ে যদি হতো আমার ছেলে ইমানের পক্ষ থেকে লড়ছিল, তুমি কাফিরের পক্ষ থেকে লড়ছিলে, কাফির হয়ে মরতে, আর হামেশা জানতে হবে তা হলো না। আর তুমি তোমাকে আল্লাহ হিদায়াত দিয়ে দিয়েছে, তুমিও বেঁচে গেছো। তো শুধু ফায়দা যে দেখি না, দুই পক্ষেরই ফায়দা দেখি। আমার ছেলেকে আল্লাহ তাআলা সম্মান দান করলেন, তোমাকে আল্লাহ তাআলা নাজাত দিলেন। তা না হয় বিপরীত যদি হতো, না আমার ছেলে সম্মান পেত আর না তুমি নাজাত পেলে। ইমানদার যখন হবে প্রত্যেক অবস্থার মধ্যে ফায়দা দেবে। আর ফায়দা দেখা মানেই হলো তার বিপরীত অবস্থার মধ্যে চিন্তা করতে দরকার নেই, কিন্তু সাহায্য তো নোকসান দেবে। যারা প্রথম মেহরবানি যে বিপরীত ক্ষতির জিনিসটা হয়, লাভের জিনিসটা হয় না, যে অবস্থায় উল্লেখ করো এটার মধ্যেই ফায়দা দেবে। আমার গান নিজে আঘাত পেয়েছে, মারা যাচ্ছেন, কিছু পরে মারা যাবেন, গেলেন 2 দিনের মতো বেশি দিন। এর মধ্যে বহুবার অনেক কথাতে আমার ফায়দা দেবে। আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন, আর দ্বীন মানেই হলো যে আল্লাহ তাআলার নিয়ামতকে চিনতে পারে। নিয়ামত দেওয়ার ব্যাপারে নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা কারো কোনো কাজ করতে পারে। রমজান একটা নিয়ামত, বেছে বেছে দেন নিজে অমুক অমুক নামাজ রোজা রাখার অনুমতি আছে, কাফিরদের অনুমতি নাই। আল্লাহ তাআলা কোন নির্বাচন করে সবাইকে ঢালা হুকুম দিয়ে যে যার ইচ্ছা নিজেই বিচার রাখে না, যে রাখিস পায়রা পায় নামাজে ঢালা অনুমতি দিয়ে যার ইচ্ছা নামাজ করতে, যে দিচ্ছে না তাকে কেউ নিষেধ করে, আল্লাহ তাআলা তাকে বাধা দিচ্ছে। এই জাহেলি শরীয়তের আহকামগুলো যেরকম প্রত্যেকের জন্য দেওয়া আর প্রত্যেকের জন্যই মঙ্গলজনক, অত্যন্ত মঙ্গলজনক, কিন্তু কেউ তার মধ্যে মঙ্গল দেখতে পায়, কেউ মঙ্গল দেখতে পায়। রোজা যারা রাখে না তারা যদি রোজার মধ্যে ফায়দা দেখতো তাহলে তারা রাখত। নামাজ যে পড়ে না, নামাজ মধ্যে ফায়দা দেখেছে নামাজ পড়তো, হারাম খায়, হারামের মধ্যে নুকসান দেখলে হারাম খেত না, কিন্তু রোজাটা দেখতে পাচ্ছে। যত বেশি আল্লাহ হুকুমের উপর চলবার চেষ্টা করতে হয়, ধীরে ধীরে এর পরবর্তী মঙ্গল আলাদা থাকে। যে অবস্থা থাকবে না কেন প্রত্যেক অবস্থার জন্য তার উপযুক্ত থাকা। খুব ভালো স্বাস্থ্য, কেমন আছেন? আল্লাহর বড় মেহরবানি, আল্লাহ তাআলা একেবারে আমাকে সুস্থ হয়েছে। সেই অসুস্থ হয়ে পড়লো, কেমন আছে? আবার আল্লাহ সুন্দর
আর একেবারে দিন থেকে আর এই রোগের মধ্যে সে বাধা দেয়। ওই কথা আমি মানুষ বলি লুপ্তরাতে আপনার কাকরাইল অসুস্থ ছিল, ক্যান্সার ছিল না, অনেক ক্যান্সার ইন্তেকাল করেছে। তো দেখা করতে গেছি, বলে আল্লাহর বড় মেহমান যে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার আগে প্রস্তুতি যথেষ্ট সুযোগ দিচ্ছে। ক্যান্সার এমন ধরনের রোগ যেটা ডাক্তারও মোটামুটি বলে যে যার কতদিন পরে মরবে, তার ওইটা আন্দাজ হয়ে যায়। তো এইটা আন্দাজ হওয়া মানে এইটা তো এই কথা শুরু হয়ে থাকে আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট সুযোগ দিয়ে নিজেকে প্রস্তুত করার সুযোগ দিচ্ছে। যার এই নসিব নাই আয় হতাশ করে। আমি জিজ্ঞেস করলাম দুনিয়া কত গন্ডা পান্ডা ওরা সুস্বাস্থ্য ঘুরে বেড়ায়, আর যারা একজন ন্যায়পথে থাকে তাদেরই মুসিবত। নিজে খুব দাবি তার ন্যায়পথে, জীবন যখন ছিল ভালো অবস্থা তারও বিচার শুক্র আদায় করতে পারে যে অসুস্থতা অবস্থায় নাশকরি করছে, কোনো সন্দেহ নাই সুস্থতা নাশকরি করছে। যে অভাবে নাশকরি করছে নিঃসন্দেহে সে প্রাচীন নাশকরি করছে, যদি তার মধ্যে আত্মন্ত বিশেষ পরিবর্তন কিছু না হয়। আর আয়োজন আমাদের ফাঁকা সব হারাতে ফাঁকা। আল্লাহ তাআলা তাকে দেখার তো যা মুসলিমরা মানুষ ছেলের কাতিল, এই জিনিসকে আমার ছেলের হত্যাকারী এই হিসাবে রেখে দেখতে পারে। আমার ছেলের হত্যাকারী এই দৃষ্টিতে না দেখে দেখবেন কিভাবে যে আমার ছেলেকে জান্নাতে যাওয়ার সহায় যে পেছন থেকে ছেলে বিবাহ সময় আমাদের যেগুলো শুনেছি আপনি দেখেন চব্বিশ রাখে ট্রেনে ভিড়ের মধ্যে পেছন থেকে ফেলে দেওয়া লোকটা একটু বাইরে ঢুকতে পারে না কাকা, ট্রেনে ঢুকার চেষ্টা করছে, পেছন থেকে একটু ধাক্কা দিয়ে দিল, সাহায্য হলো একা ঢুকতে পারছি। আবু তো সিদ্দিকরা জানো কিছুটা হয়তো ওইভাবে দেখছেন যে আমার ছেলে জান্নাতে যাওয়ার চেষ্টা মধ্যে ছিল, এই লোক সাহায্য করে তাকে আরো দ্রুত পাঠিয়ে দিল। একই জিনিসটি দেখতে পাচ্ছেন যে আমার ছেলে হত্যাকারী, অথচ উনি দেখছেন যে হত্যাকারী নয়, আমার ছেলে জান্নাতের ব্যাপারে সাহায্য। তো মানুষের দৃষ্টিভঙ্গি রোজা খেয়ে একজন ব্যক্তিকে মুসিবত, ওই রোজা খেয়ে একজন ব্যক্তি নিয়ে পাবো। আল্লাহ সব হুকুমকে কেউ দেখতে যাবো মুশকিল, আর দেখার ধরন অবস্থান দেখার ধরন হতে যায়, জিনিস দেখার ধরন হতে যায়। আল্লাহ তাআলা দিন দিয়েইছেন আমাদেরকে, আমাদের দৃষ্টি দাওয়াতের বড় সিফাতের মধ্যে একটা আলা বাসীরা কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরা, এটাই আমার রাস্তা, আল্লাহর দিকে আমি ডাকি বসিরতে। বসির সাধারণত অনুবাদ করে অন্তর্দৃষ্টি। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা নেওয়া যায় বসির বোঝাবে একজন সাধারণ মানুষ যাকে বলে যে দিনের ওই এলম যাকে আল্লাহ তাআলা দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার মধ্যে যে নিয়ামত দেখে যে এই সাহায্যকারী যা সাহায্য নিয়ে আজ আমার ছেলে এত বড় মর্যাদার মধ্যে আছে, আর আমার ছেলে সাহায্যকারী যা সাহায্য নিয়ে ও আজ ইমানের মধ্যে আছে, দুজনকে পরস্পরের ব্যাপারে সহায়ক দেখতেন, আর দুজনকে পরবর্তীতে বহু ফায়দার অধিকারী দেখতেন।
আমার ছেলেও লাভবান হয়েছে, এও লাভবান হয়েছে, দুজন দুজনকে করতে। এটা অন্যভাবে দেখতে পারতেন যে দুজন যে এই লোকে আমার ছেলে হত্যা করে, আমার ছেলে দিয়ে আজ বেঁচে থাকতো, তাহলে তারা কিন্তু দক্ষতার আগে পাবে যদি আর বেঁচে থাকে, আমার ছেলে যদি বেঁচে থাকতো তিন বাচ্চারা বাপারা হতো। আমি জানি না ওনার ছেলেগুলো কত ছিল। আমাদের সমাজের মধ্যে তো নয়, আরবের সমাজে যেরকম বিয়ে করবে মোটামুটি আধা বুড়া হওয়ার পরে। আমার যে সম্পর্কে আজকে ছিল, আমাদের যেরকম প্রথম তো ম্যাট্রিক পাস করবে, এইচএস পাস করবে, তারপর বিএ পাস করবে, তারপর চাকরি খুঁজবে, তারপর চাকরি পাবে, তারপর চাকরি কনফার্ম হবে, তারপরে বিয়ে করবে। এইসব করতে করতে প্রচুর পেকে গেছে। বয়স অত বেশি না হলো, কিন্তু অনেকের ছিল আবার একটু জলদি পেকে যায়। বয়স হয়ে হচ্ছে আবার চুলও পেকেছে, আর চাকরি কনফার্ম হচ্ছে, বিয়েও করবে। ওকে আমার এক ভাগনা একদিন বলছে যে চুল তো পেকে গেছে, দাঁত পড়ার আগে আগে করে না। দাঁতও পড়ে যাবে, তার আগে করে। আরবের সমাজ ওরকম ছিল না, তাদের হয়তো যে করে। তো সেই হিসেবে ধারণা করে যাই না আপনার সুধীর আমরা ওই ছেলেরও হয়তো ছেলে করেছিল। একজন বলতে যে হা বিচার এই ছেলেরা বাপ খারাপ হতো, এসে বলবে বাপ খারাপ হতো। আর আমাকে সুধীর আমরা করবে ছেলেরা বড় আমি আমার একই জিনিসকে মানুষ বিভিন্ন অবস্থান দুনিয়া আর জিনিসকে মানুষ তারা জীবালা تحسبها جامدة وهي تمر مر السحاب। তোমরা পাহাড়কে দেখো, ধারণা করো এটা কি। আল্লাহ ঠিক বলছেন, তোমরা ধারণা করছি ওহিয়া তামর মার সাহাব, অথচ এটা মেঘের মতো ভাসছে। অনুবাদ দুই ধরনের হয়, মেঘের মতো ভাসছে বা মেঘের মতো ভাসবে। আরবি তারা আরবি ভাষায় বানিয়েছেন কোরআশি হয়েছে পাঠে দিবি যে মুখস্থির যেভাবে তৈরি করে তার জন্য সুযোগ সুবিধা। তো ভাষার মধ্যে বর্তমান না ভবিষ্যৎ ওইটা নির্ধারণ করে। আরবিতে বর্তমান অতীত তো আলাদা, আর বাকি বর্তমান আর ভবিষ্যতে একই বছর মধ্যে যে যেভাবে তাফসীরগুলোতে বেশিরভাগ কিয়ামতের দিন, যে কিয়ামতের দিন মেঘের মতো আকাশগুলো ভাসবে। কিন্তু মেঘের মতো ভাসছে এইটাও কয়জন বলে তাকে ভুল করার কোনো উপায় নেই, বর্তমান বৈশিষ্ট্য হতে পারে। বৈজ্ঞানিক পাওয়া কিন্তু ভাসছে বর্তমানে, কারণ বর্তমান প্রচলিত থিওরি কন্টিনিউটি করে যে ভূখণ্ডগুলো এইভাবে স্থির বেশিরভাগ যেগুলো বর্তমানে মহাদেশ যেগুলো আছে এগুলো আর একটু উত্তরে বা আরো দক্ষিণে ছিল, আর আরো কাছাকাছি ছিল। আস্তে আস্তে করে এগুলো ওই মাঝখানের দিকে যাচ্ছে আর আর ছড়াচ্ছে। যেমন আফ্রিকা, আটলান্টিকের ওই পারে আমেরিকা, এই দুটোকে যদি পাশাপাশি আনা হয় তাহলে সম্পূর্ণ ফিট করে যাবে।
আর বলেও শিখাবে। এক ভূখণ্ড ছিল, মাঝখানে ফাটল ধরেছে, তারপর আস্তে আস্তে আফ্রিকা গেছে পশ্চিম দিকে, আমেরিকা গেছে পূবের দিকে, আর দুটোই দক্ষিণের দিকে। আস্তে আস্তে মাঝখানে করা হয়েছে। আর প্রথম ছিল ফাটল, তারপরে হয়েছে একটা খাল। আর আন্টার্কটিক যে শেষ হয়ে গেছে তা না, বর্তমানে বছরে 1 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত এটার প্রশস্ততা বাড়ছে। এইসব জগতের বর্তমান বছরে যদি 1 সেন্টিমিটার ধরা হয় ভালো গতি, যেখানে অন্য জিনিসগুলো আছে যে 10 লক্ষ বছরে 1 মিলিমিটার সরে, 1 বছরে 1 সেন্টিমিটার ভালো গতিতে সরে। তো বর্তমানেও তো পাহাড়গুলো ভাসছে, ঠিক নয়? আর সামনেও ভাসবে। আল্লাহ বলেছেন 4টা গুহা জানতা, তোমরা ধারণা করো, 4টা গুহা তোমরা ধারণা করো। আল্লাহ নিজে বলছেন না জানে। তারা জীবানা তোমরা পাহাড়কে দেখো, 4টা গুহা জানতা, আর তোমরা ধারণা করে যাচ্ছি ওই তামুদ্র বানার সাহায্য, অথচ এটা মেঘের মতো ভাব। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, বসিয়ত দিয়েছেন যে যেটা আমার সামনে থেকে দেখে ওই একটা দেখাই যদি ঠিক হয়ে যায়, অবস্থাকে আসল দিতে পারা যে কোনটা ভালো কোনটা মন্দ। মানুষের ওপর ভালোকে মন্দ বুঝে, মন্দকে ভালো বুঝে। যারা একটু বুঝে তবে দেখতে পারে দুনিয়ার দেখা পাবো। নোয়াখালীর হাবির অবস্থা ছিলেন, অস্ট্রেলিয়ার জমাকান আবার আমি ছিলাম, ভালো ভালো আমি পাশে ধনী ব্যক্তি ছিলেন। বর্তমানে ওই আরম্ভ তো ওই আলমের বিস্কুট দিয়ে, তারপর বলতে ওই যে সয়াবিনের রিফাইনারি টিফাইনারি ইত্যাদি আছে। বিস্কুটের কারখানা আছে, তার সামনে খোলা জায়গা আছে, সোনারি জায়গা। উনি আবার সবটা টাবি টাবি করতেন, জানতেন। এবার স্বপ্নে দেখেন যে সামনে খালি জায়গার মধ্যে গোটা জায়গা পায়খানায় করা ময়লা জিনিস। উনি যে টাবি জানেন, বললেন যে এই জায়গা থেকে অনেক টাকা আসে। দুনিয়ার মধ্যে সবচেয়ে নোংরা জিনিস জাহিরি জগতে হচ্ছে ওই জিনিস। আর ওই টাবির হলো যে অনেক টাকা আসে, ওখানে হচ্ছে রিফাইনারি, যেহেতু অনেক টাকা আসে। রিফাইনারি যখন করছেন, যে রিফাইনারি মেশিন ছেলেরা খুব করছে, জাপানি মেশিনে। উনি স্বপ্নে দেখলেন যে জার্মানি থেকে আসতো, বললেন যে ব্যাপারটা হবে না, জার্মানি থেকে আসতো। যে প্রসঙ্গ বলছিলাম, দুনিয়ার মানুষ থেকে আয় খাস, আর ওইটা হচ্ছে টাকা। আর ওরকম হীরা জহর যদি দেখে তো তার অর্থ ওরকম উল্টে দিচ্ছে। হায়াতের মানে মত, মতের মানে হায়াত, ওঠা মানে পড়া, পড়া মানে উঠা, সব বড় পাল বুঝতে। স্বপ্নকে যেরকম তাবির করতে, তবে তার আসল অর্থ হয়েছে যেটা দেখছে উল্টো। দেখছো পায়খানা, তাবির হচ্ছে টাকা। তা হচ্ছে করবো সব জিনিসকে ওরকম তাবির করতে। সেটা আল্লাহ তাআলা গোটা জগৎ সম্বন্ধে বিভিন্ন ধরনের অবস্থা সম্বন্ধে বলছে, জিনিস সম্বন্ধে বলছে। আফালা তাবির, স্বপ্নের যে শব্দ তাবির, ওই শব্দকে ব্যবহার করো। তোমরা কি বুঝো না? বোঝা কি তাবির, ভালো কোনটা মন্দ কোনটা মানুষ শুধু দেখে, স্থির কোনটা অস্থির অস্থির কোনটা শুধু দেখেন। পাহাড়ে দেখে এগুলোর মধ্যে পাহাড়ের যে স্থির আছে, আর যে তোমার ধারণা করো স্থির, কাজটা বোঝা যাবে।
তোমার ধারণা আসলে এটা ভাষা মানতে চাইবে পাহাড় পুকুরটা ভাসছে এই পাহাড় হ্যাঁ এটা ভাসছে আল্লাহ তাআলা দুনিয়াকে তখন ভাষা দিতে যে মানুষ ভুলছে এইটা দেখা যদি শুদ্ধ হয়ে যায় তার সব চাওয়া শুদ্ধ যেটাকে ভালো দেখছে যদি দেখেছে যে আসলে এটা মন্দ তো ভালো মনে করার কারণে ধারণা করার কারণে ওইটা সে চাচ্ছে আমার হোক আর মন্দ যখন দেখবে যখন দূরে যাবে যে আমার নাম ওই দেখাতে তো মুসা আলাইহিস সালামকে বাদা জিজ্ঞেস করেন তোমার ডানা আমি আমার লাঠি দেখছে আর লাঠিকে লাঠির বৈশিষ্ট্য সহ দেখলে তার মধ্যে অনেক উপকারিতাও দেখা যাচ্ছে এটা পর আমি হেরান দিই ছাগলের পাতাগুলো খাওয়াই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে চোখের কিছু পর্দা সরালেন বা যেটাই হোক এই লাঠি আর একটু উপরে আল্লাহ তাআলা লাঠির আয়ে শুরু করেন ফারাআহা তাহতাল এখন তুমি দেখলেন বলেননি যে আল্লাহ তাআলা লাঠিকে সাপ বানিয়ে দিল তা বলে তুমি দেখছো নড়ছিল হয়তো আগেও তুমি দেখে বা এখনো হয়তো নড়ছে না তুমি দেখছো সবই সম্ভব হাতে যখন লাঠি ছিল তখন তোমার ধারণা এটা নড়ে না আর এখন পড়ে আছে আর এখন তোমার ধারণা এটা নড়ে কোন ধারণা ঠিক আগেটা ঠিক না এখনটা ঠিক আর ওটাই ঠিক নয় আহা থাকতো কান না যা তখন তুমি এটা দেখছো নড়ছে শুধু নড়ছে না সাপের মতো নড়ছে কিন্তু সব তোমার দেখো কেন এটা নড়ছে সাপের আল্লাহ বললেন তারপর ধর ওইটাকে আমি তার আগের আচরণে দিয়ে আগে আচরণ ফিরে এ বলেনি যে আবার লাঠি বানাবো লাঠি তো ছিলই এখনো আছে কিন্তু লাঠির আচরণ একটু সাময়িক ভাইকে বলতে গেছে বা তুমি দেখতে বলতে গেছে আগে যে লাঠি হাতে ছিল ওটা নড়াচড়া করতো না আর এখনকার লাঠি সামনের মতো তৈরি করে আবার ওইটা আগের আচরণ আল্লাহ তাআলা আবার আগে চলে একজন দিনদার লোক ওনার ছেলে অত্যন্ত বাধ্য আরো ব্যবসা করে দিনদার ছেলেও উনি নিজে খুব চিন্তাই করে কিন্তু ঘুরে ফিরে ওঠেই যে আমার ছেলেই ভরসা যদিও ইমানদার হিসাবে এই চিন্তা উনি করতে চান না বা সচেতন না কিন্তু করতে আল্লাহ মেহরবানি ছেলে দেখাশোনা করে আল্লাহ তাআলা মেহরবানি আল্লাহর শুকর আদায় করে ভালো পরিবেশ পেয়েছে উস্তাদরা ভালো তালিম দিয়েছে ছেলেও খুব ভদ্র ব্যবসা ভালো বাধ্য আমাদেরও মা বাবার খুব খোঁজখবর নেই হাজার গুণে গুণিছে আল্লাহ খুব শুকর আদায় কিন্তু এই গুণী ছেলের কারণ আল্লাহকে দেখতে পাবে যে নিয়ামতগুলো আল্লাহ দান করেছে বারবার করে ওই ছেলের পর্দা সামনে না আল্লাহ শুকর আদায় করে কিন্তু এই ছেলের একটা পর্দা থেকে নিজেকে কত চেষ্টা করছে আল্লাহ তাআলাই ওরাকে সাহায্য করে কিভাবে সাহায্য করে হঠাৎ করে কোন ভূতে ধরলো আর ছেলের আগের আচরণ ছেড়ে এখন পড়েছে নেশা করতে নিজের টাকা তো শেষ হয়েছে আর ছুরি নিয়ে এসে বাপের পেটে ধরে বলে টাকা দাও
এই মুসিবত তো কোনোদিন কল্পনাও করেন, ধারণাও করেন। এখন এই বছর এখন যদি কেউ জিজ্ঞেস করেন কেমন আছে, আল্লাহ মেহরবানি আপনার ছেলে তো খুব দেখাশোনা করে, ওই প্রসঙ্গের কথা বলতে চান, আল্লাহ রেখেছে যেভাবেই বলে আল্লাহর কথাই বলে। উনি বিরাট ঠান্ডা জাহির স্টুডেন্টে তো আমি তো আল্লাহ ওয়ালাদের কথা মানার চেষ্টা করি, হুজুরের কথা মানি, তো দীর্ঘ সময় লাগাই আর চেষ্টা করছি যত কোনোভাবে কোনো বুদ্ধিতে চুলায় না যে এই ভালো হচ্ছে হঠাৎ করে এরকম একটা ঘুরতে হবে, বুঝতে পারে না, তুমি বুঝলেও বোঝাতে পারছি। তো সেরকম সবর করতে থাকে, দোয়া করতে থাকে, আর তাকে দাওয়াত দিতে সাথে থাকে, তাই করতে থাকে। আর বুঝে গেল বলে ইনশাআল্লাহ আল্লাহ তা পাঠিয়ে দেবে, সবরের সাথে দোয়াটা করতে থাকে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার ছেলেকে আবার আপনার হাতে দেবে। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওই কথাই বলবে, সবর করতে থাকো, তোমার লাঠি তোমার হাতে আবার আসবে। লাঠি যে মাঝখানে একটু ওলার পার চলছে, লাঠি স্থির হয়ে গেল, উপরে স্থির হলো। বাকি মুসা ইসলামের কাছে সম্পূর্ণ ঘটনা ঘটেছে কয়েক মিনিটে, আর দুনিয়ার একজন মানুষের জীবনে এই ঘটনা ঘটে হয়তো 20 বছরে। ভালো ছেলে সন্ত্রাসী হলো, আবার সে ভালো ছেলে হলো, লাঠি ছিল মাঝখানে কি যদি সাবধানী দেখাবো, এতে ফায়দা হলোই যে বাপের আকিদা ঠিক হয়ে ওই কথা থেকে এই ছেলের দ্বারাই আমার করবে, ওখান থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছে। আল্লাহ ছেলে আগেও ভালো ছিল, এখনো ভালো, মাঝখানে কদিন খুব দাঁড়িয়ে সে জানানো যে জমিতে সেই জানে করোনার অধীন, কিন্তু এই কদিন জ্বালা খেয়ে আকিদা শুরু করে আল্লাহ তাআলা এই কথা দিয়ে যে লাঠি যে তুমি লাঠি দেখছো, তোমার দেখো, সাপকে যে সাপ দেখছো এটাও তোমার দেখো। ব্যাপার বুঝলে তো? হ্যাঁ বুঝলাম, বুঝাবো ফেরাউনকে দিকে বুঝাবো, তুমি যে তোমার রাজ্য দেখছো এটা তোমার দেখা, আর এই নদী নহর যেহেতু তোমার অধীনে চলে, এইসব নদী নহর আমার অধীনে চলে, তোমরা দেখো না। যে পানির ব্যাপারটা ফেরাউনের দাবি ছিল যে আমার অধীনে চলে, পানি ছিল উপর দিয়ে যাচ্ছে, তখন যে আপারাধ ছিল তোমরা কি দেখো না, ফেরাউন ভুল দেখেছি যেহেতু তার অধীনে, তার অধীনে মুসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা এসেছে, তুমি যে মনে করবে যারা তোমার লাঠি আর এটা তুমি হেরাত দাও, যেমন সাপের মতো সিকবিক করতে আরম্ভ করলো, আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করতেন যে হে মুসা এটা তুমি হেরাত দেবে নাকি, আর এই সাপটা কার? না না আমার না, আমারও না, হেরান দিই না। পরবর্তীতে আবার লাঠি লাঠির মতোই হয়ে গেল, কিন্তু মুসা আলাইহিস সালামের যে চোখের পর্দা ছিল এখন আর লাঠিকে আগের মতো দেখে, এটা একটা তার একটা সুর, আর এটার সম্বন্ধে কোন পরিকল্পনাও নেই। তো মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে যত দিনটাই হোক না কেন
স্বাভাবিক দিনের মধ্যে যখন ছিল সন্তানকে নিয়ে, সম্পত্তিকে নিয়ে, সমাজকে নিয়ে, আত্মীয় স্বজন, স্বামী, স্ত্রী বিভিন্ন ভালো জিনিসও মানুষ এদের দিনই তার যত চিন্তা পরিকল্পনা, আর এরাই দেখাশোনা করবে। বুড়ো হয়ে গেলে তোমার দেখাশোনা করবে, আল্লাহ এগুলো নেই চিন্তা করবে যে নিজেকে আল্লাহ হাতে সম্পূর্ণভাবে সুপর্দ করতে চায়। আল্লাহ তারা তাকে এই পর্দাগুলো থেকে উদ্ধার করে। মুসা আলাইহিস সালামকে যখন এক কথা দিয়ে উদ্ধার করে সম্পূর্ণ সৃষ্টি জগৎ, লাঠিও লাঠি নয়, সাপও সাপ, ফেরাউন কারণ টাকার স্তূপের উপর বসে আছে, এটা বড় প্রচলিত বলে টাকার স্তূপের উপর বসে আছে, আর এই সম্পূর্ণ স্তূপ কারণের মাথায় চড়ে, কারণ টাকা কারোর উপর বসে আছে। এই কার উপর বসবার কথা ছিল, আগে ছিল কারণ টাকার উপর বসে আছে, আর পরবর্তী টাকা কারোর উপর বসে আছে, বিপরীত অবস্থা। বলেছিল পানি ব্যাপারে আমার অধীনে ছিল, আমার নিচে ছিল, আমি তাকে বলি বিপরীত অবস্থা। আল্লাহ তাআলাও সাপ লাঠিকে সাপ হিসেবে দেখালে না, সাপকে লাঠি হিসেবে। আর এখন যদি সব দেখার পর মুসা আলাইহিস সালামকে আর কেউ জিজ্ঞেস করে, আল্লাহ জিজ্ঞেস করে, মানুষ জিজ্ঞেস করে তোমার হাতে জিনিসটা কি, মুসা আলাইহিস সালাম বলতে লাঠি বলতে পারো, সাপও বলতে পারো। আর এইভাবে যদি উত্তর দেয় দুনিয়া বাস করবে যে মাথা খারাপ, লাঠি বলতে পারে, সাপ বলতে পারে, লাঠি সাপের কিছু কোনো পার্থক্য। তোমরা ভুল দেখছো, আল্লাহ তাআলা আমাকে অপ্রিয় দেখছে, লাঠি আর সাপ বলে দেখে। এই একটা কথা যদি দেখে নেয় মানুষের ভুল দেখার উপর ভুল চিন্তা করে, ভুল পরিকল্পনা করে ভুল অগ্রসর হয়। আল্লাহ তাআলা বড় মেহেরবানি যে আল্লাহর পথে বের হই আমরা আমাদের সম্পূর্ণ দৃষ্টিকে আবার কাউকে যে পর মনে করি এটাও শুদ্ধ করি, কাউকে যে আপন মনে করি এটাকেও শুদ্ধ করি। লাঠিকে আপন ভেবেছিলাম, এটা তত আপন নয়। সাপকে পর ভেবেছিলাম, এটা তত পর নয়। আজ জিজ্ঞেস করে যে উপকারী বেশি কোনটা, আগে ধারণা ছিল যে লাঠি বেশি উপকারী, দেখার সময় দেখা গেল যে সাপ বেশি উপকারী। সাপ যদি আক্রমণ করে তাহলে তোমার নিজেকে চিনতে বাঁচাবে, সাপ দিয়ে লাঠি দিয়ে, লাঠিতে কিছু হয় না, এই হয়ে যাবে সাপ। জাদুঘরের সামনে একটা সাপ, অসংখ্য সাপ। আর উপকারী কি ছিল, লাঠির সুরত থেকে সাপের সুরত বেশি উপকারী। লাঠি যদি লাঠির সুরত উপর রয়েছে, এতগুলো সাপের হামলায় এক লাঠি যা কি করে, লাঠি যখন সাপের সুরত নিজেই ধরল তখন বাকি সবগুলো সাপ। লাঠির বৈশিষ্ট্য বেশি ভালো না লাঠির সাপের বৈশিষ্ট্য বেশি ভালো? আমরা তো যখন জেলে ভালো ভালো ছেলে যখন আমার বাধ্য তখন বেশি ভালো না যখন অবাধ্য তখন বেশি ভালো? আল্লাহওয়ালা কেউ যদি লোক হয় দিনকে বুঝতে পারে আর এগুলো উপলব্ধি করতে পারে, যতদিন পর্যন্ত আমার এই ছেলে বাধ্য ছিল, নেক ছিল, দিনদার ছিল, আমার প্রত্যাশা ঘুরে বেড়ে ওই ছেলেকেই দেখতাম, দেখতামই আমার। আর যখন ছেলে ছুরি দিয়ে আমাকে আক্রমণ করলো তখন ছেলের হাত থেকে যান পাশায় কেমন করে এটা আমার বড় চিন্তা, টাকা তো পরে কথা।
পরবর্তীতে দেখি যে ছেলের ওই সুরত আমার জন্য সবচেয়ে উপকারী জিনিস। ওই সুরত যদি ছেলে না ধরত, এই পর্দা থেকে আমি কোনদিন করে দেব। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার ছেলেকে সন্ত্রাসী সুরত বানিয়ে জাহিরি জগতের এক মিথ্যা পর্দা থেকে আমাকে উদ্ধার করে। ওই সুরত চালানো করবো উদ্ধার হবে। জিকির দোয়া হজ সবই করে কি আছে, ঘুরে ফিরে ছেলে হজেও যখন গিয়েছি তখনও আল্লাহ ছেলেদের কত দোয়া কি আল্লাহ তুমি আমার ছেলে দাও, ওই টিকেটে জোগাড় করে দিল, ওই এয়ারপোর্ট করে দিল, দেখছি টাকা পয়সা জোগাড় করে দিল। এই ছেলেদের দেখাশোনা না করতে আল্লাহ তোমার ঘরও টাকা। আল্লাহর ঘরে গিয়ে এটাও শুক্র না করছে যে আল্লাহ তোমার মেহরবান এই ছেলেকে এত চেষ্টা তোমার দূর করতে না করতো তো তোমার ঘর দেখা তো বিপদ। ওই ঘরটা থেকে বেরোতে পারছি না। আল্লাহ তাআলাই তারই শুরু দোয়াকে কবুল করে এই ঘরটা থেকে বের করে। তো মুসা আলাইহিস সালামকে আগে থেকে নির্বাচন করেছেন লাঠির পর্দা থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রথম সাক্ষাতে বের। আর বসিরত আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের আল্লাহর পথে আমরা আমাদের দৃষ্টিকে শুদ্ধ করি। আল্লাহ যে মেহরবানি করে আমাদের এখানে আনন্দ শুকরেন, শুকর আদায় করি। আমরা এখানে মাদ্রাসার পক্ষ থেকে ইসলাম আছে সেই নজমের মধ্যে আছে সর্বত্র তাদের অধীনস্থ আর তাদের কাছে সুবিধা। আর এই জায়গায় আল্লাহ আমাদের কত কত অধীনস্থ করে আমরা আছি। বাকি আমাদের নিজেদের ছোটখাটো টাকা পয়সা লেনদেন বাজার যেগুলো সুবিধার জন্য ছোট ছোট জমাত বানিয়ে নিতে শুরু। কালকে হয়তো জমাত মেমোরিয়াল বানানো হয়েছে, বাকি যারা একদিন আসবে যেই আসে পূর্ণ যারা তার জন্য করে যেতে পূর্ণ জমাতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রত্যেক জমাতের একজন আবার জিম্মাদার জমা থাকে বানানো হয়। আর এটাও কেউ প্রস্তাব দিচ্ছিল যে আগে আমরা কেউ পরিষ্কারের জমাত কন্যার জমাত ইত্যাদি কিন্তু কে কোটার পরিস্থিতি বোঝা বেশি সুবিধা হবে যে যেখানে বিছানা করেছে বিছানার অবস্থান হিসেবে জমা চোখে ধারে কাছে থাকবে, সেটা হতে পারে। কিন্তু যেটাই হোক কয়েকজন মিলে জমাতগুলো করে না, তাই জমাত করার তো একদম কাছে